নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে আসফ জাহ উপাধি কে গ্রহণ করেন? সঠিক অপশনটা হচ্ছে অপশন সি, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। পরে দুয়ে বলেছে 1857 সালে কলকাতা পুনর্দখলের জন্য কে ব্রিটিশ সৈন্যের নেতৃত্ব দেন? সঠিক অপশনটা হচ্ছে অপশন সি, রবার্ট ক্লাইভ। পরে তিনে বলেছে মীর কাসিম কার জামাতা ছিলেন? সঠিক অপশনটা হচ্ছে অপশন বি, মীর জাফরের। পরে চারে বলেছে ভারতের গভর্নর জেনারেল পদের মেয়াদ ছিল? সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি, 5 বছর। পরে পাঁচে বলেছে যে আইনের দ্বারা কোম্পানির ওপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি নিশ্চিন্ত হয়েছিল তা হলো? সঠিক অপশনটা হচ্ছে অপশন সি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পরে ছয়ে বলেছে 1823 খ্রিস্টাব্দে ভারতে কতগুলি সর্বোচ্চ আদালত ছিল? সঠিক অপশনটা হচ্ছে অপশন সি, 3। পরে দুয়ে বলেছে পূর্ণবাক্য উত্তর দাও যে কোনো চারটি। একেরটা বলেছে মহীশূরের রাজধানী কোথায় ছিল? দেখো উত্তর। দুয়ে বলেছে 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি কারা স্বাক্ষর করেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনে বলেছে লাহোরের চুক্তি দ্বারা ব্রিটিশরা কোন অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পায়? উত্তরটা হচ্ছে জলন্ধরের দোয়াবে। দুয়ের চারে বলেছে কে কলকাতা মাদ্রাসা তৈরি করেন? উত্তরটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। পরে দুয়ের পাঁচে বলেছে এশিয়াটিক সোসাইটি কেন তৈরি হয়েছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুয়ের ছয় বলেছে স্যার চার্লস উড কে ছিলেন? তা দেখো। পরে তিনে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে দ্বৈত শাসন বলতে কি বোঝায়? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে তিনের দুয়ে বলেছে ফারুক সিয়রের ফরমানের গুরুত্ব কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনে বলেছে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের চারে বলেছে বাংলা প্রেসিডেন্সি কিভাবে তৈরি হয়? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের পাঁচে বলেছে রেগুলেটিং অ্যাক্ট কেন পাস করা হয়? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে পলাশির যুদ্ধের কারণগুলি লেখো। দেখো উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে চারের দিয়ে বলেছে আলীবর্দী খান কিভাবে মারাঠা আক্রমণ প্রতিহত করেন? উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। চারের তিনে বলেছে আলীনগরের সন্ধির শর্তগুলি কি কি ছিল? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই শর্তের পোর্শনটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে বেন্টিং এর প্রশাসনিক সংস্কারগুলি বর্ণনা দাও। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে চারের পাঁচে বলেছে ভারতের সিভিল সার্ভিসের সূচনার ধারণা দাও। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পাঁচে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পাঁচের দুয়ে বলেছে অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে যা জানো লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পাঁচের তিনে বলেছে মেকলে মিনিট সম্পর্কে লেখো। উত্তর ওই প্রশ্নের জন্য এই টুকরো কথার এই পোর্শনটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। তো এই ছিল তোমাদের ক্লাস 8 এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে
মডেল সেট ২ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও। যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে, সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।